আচ্ছা বুড়িমা বলেছে যে কি আমাদের ছেলেরা শুয়ে থাকলেও আমরা সংসার চালিয়ে নিয়ে যাবো। আমি বলছি সেই সংসার সুখের হবে না। কথায় কি বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। এই পুরুষ হ্যাঁ দেখো কি বলছেন কি বলছে গো? কি বলছো মা সংসার সুখের হয়? দেখো বলছো ও তখন থেকে মায়েদেরকে কথা বলছি কোনো কথা হচ্ছে না। আমি বলি ঠিক সময় এমন একটা ওষুধ দেবো মায়েরা ঠিক কথা বলবে। এই তো বলছে সবাই। আচ্ছা মায়েরা কি বলছেন সংসার সুখের হয় কোন রমণীর গুণে? এখানে বলুন তো পুরুষের গুণে হবে না? হবে না? হরি বল হরি বল না, এদিকে হয় আমাদের ওদিকে পুরুষের গুণে হয়। হ্যাঁ পুরুষের গুণে হয়। আচ্ছা এখানে যতজন বসে আছেন কেউ হাত তুলে বলুন তো আমার গুণে সংসারটা সুখের আছে। কেউ হাত তুলে একজন বলুন। হরি বল হরি বল। ঠিক আছে আপনাদের কথাটা মেনে নিলাম, পুরুষের গুণে নয় রমণীর গুণে। আচ্ছা বলুন কি রকম গুণ থাকলে সেই সংসারটা সুখের হবে? আপনাদের কেমন গুণ থাকলে সংসারটা সুখের হবে বলুন। আচ্ছা আমি কিছু গুণের কথা বলি, এইরকম যদি গুণ থাকে আপনারা হাত তুলবেন। আচ্ছা এই রমণীর গুণে কি সংসার সুখের হবে? যে রমণী সকালে উঠে কাজ চুরি করবে, কার সঙ্গে মারপিট করবে, কার সঙ্গে ঝগড়া করবে, এই রকম যদি গুণ থাকে তাহলে সেই রমণীর গুণে কি সংসার সুখের হবে? যেমন ইনাদের মধ্যে আছে সকালে উঠেই স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, মালপত্র নিয়ে মথুরা হাট। হরি বল। ইনারা তো ভালো নয়। আপনারা কেউ আছে নাকি এরকম? কেউ নেই না এখানে কেউ নেই। না থাকলেও কেউ কি বলবে কি? আচ্ছা কারো মধ্যে যদি থাকে হরি বল বলে হাত তুলুন। নিতাই গৌর হরি। কি কথাটা বলছে ভালো শুনছেন আপনারা? আচ্ছা মায়েরা বুঝে তুলেছেন না না বুঝে তুলেছেন? না না নাবি এরা ভালো করে কথাটা বুঝতে পারেনি, এইটা ভুলে হাত তুলে। আমি বলেছি কারো মধ্যে যদি থাকে একা একা তো হাত তুলতে পারবে না। হ্যাঁ সবাই যখন হাত তুলবে আমি হাত তুলি। না না এরা না বুঝেই এরা হাত তুলে দিয়েছে। ও না বুঝে হাত তুলেছে। আমি বলছি কারো মধ্যে যদি থাকে হরি বল বললে হাত তুলবেন, আপনারা তুলে দিলেন। হরি বল এবারে বুঝে তুলবেন, এই পর্বটা একটু বুঝে তুলবেন। আচ্ছা এটা নেই। আচ্ছা এই রমণীর গুণে কি সংসার সুখের হবে? কোন রমণীর গুণে? যে স্বামী যদি স্ত্রীকে কিছু বলে স্ত্রী কি করবে? হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে মেরে স্বামীকে উত্তম মধ্যম করে। আরে এদিকে এসো এদিকে। মানে স্ত্রী যদি স্বামীকে কিছু বলে স্বামীকে মারধর করে। কেউ আছে নাকি স্বামীকে মারধর করে? না 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 এখানে কেউ নেই। কেউ নেই? আমাদের পাশে আছে। আমাদের ওইদিকে কিন্তু আছে। কিছু বললেই রক্ষে নেই, পিছন দিকে পড়ে একদম দুমাদুম। এখানকার মায়েরা ভালো, ভালো খুব ভালো। কেউ নেই তবু পরীক্ষা করতে হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মা আপনারা কথাটা শুনতে পাননি, কথাটা কি বলতেছে আমরা? ও মাঝি এরা না বুঝে সুঝে হাত তুলছে। ওই এটাও তুলেছেন না বুঝে? এটাও ভুলে হয়েছে। হরি বল হরি বল। তাহলে আর একবার সুযোগ দিন। আচ্ছা এই রমণীর গুণে কি সংসার সুখের হবে? কোন রমণীর গুণে? যে স্বামী যদি স্ত্রীকে কিছু বলে স্ত্রী কি করবে? কাউকে না জানিয়ে ওই স্বামীর নামে থানায় গিয়ে হাই ভোল্টেজ কেস দিয়ে দেয়। বলে বেটা এইবারে তোকে দেখে নেবো আমার পিছনে কি লাগার কি গুণ। কেউ স্বামীর নামে কেস করে বসে আছেন নাকি? না এখানকার মায়েরা খুব ভালো। আরে তোমাকে কি বলবে নাকি? আমি স্বামীর নামে কেস করে এখানে চলে এসেছি বলবে কেউ? না যদি কেউ কেস হতো। আচ্ছা মা বলুন তো কোর্টে কেন এত বিচার হচ্ছে? কিসের বিচার? না স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ছাড়া ছাড়ি গ্রামে বিচার এত তো হচ্ছে। কি এ গুণটা কারোর মধ্যে নেই তো? নেই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। দেখো তবুও তুলছে হরি বল হরি বল। তাহলে সব গুণগুলো একটু একটু করে আছে তাই না? হ্যাঁ কথাটা ঠিকই, এটা কিন্তু আসল কথা নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। সেই রমণীর গুণে সংসার সুখের হয় যে রমণী সকালে উঠে স্বামীকে প্রণাম করবে, ভালোবাসবে, ভালোভাবে সেবা দেবে। সেই ভালোবাসা, সেই প্রণাম, সেই সেবা যদি আমরা গোবিন্দের চরণে অর্পণ করতে পারি তাহলে সেই জগৎ স্বামীর কৃপা হলে। তাই মহাজন কলম দিলেন কি? তাই যে করি না স্বামী ভক্তি, যে নারী মানে না স্বামী, স্ত্রী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে নারী মানে না স্বামী, স্ত্রী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়।
স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সমান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সমান, যুগে যুগে আছে কত নারীর অবদান। বেহুলা সাবিত্রী নারী, বেহুলা সাবিত্রী নারী, মোরা স্বামীর প্রাণ বাঁচায়। কি তারাই হলো সতী দেশের কন্যাকে, তারা মরা স্বামীর প্রাণটাও বাঁচিয়েছে। এখনো সেই সব গান ভুলে গেছি আমরা। এখনকার যুগের মাইকে গান বাইলে খালি ডিজে এমন গান বাজে, শুধু ধুম ধুম করে, কোনো গানের বাণী বোঝা যায় না। কে সেই সব গান এখন কে সব বন্ধ হয়ে গেছে, এখন রেকর্ডে শোনা যায় না। কি বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। তোকে পড়ানে যাই গো চলে যাই গো ভীষণ কান্না গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। তারাই হলো সতী দেশের কন্যাকে, তারা মরা স্বামীর প্রাণ বাঁচিয়েছে। তাই এখানে পদকতা কলম দিলেন, গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সমান, যুগে যুগে আছে কত নারীর অবদান। বেহুলা সাবিত্রী নারী, বেহুলা সাবিত্রী নারী, মোরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। কমল দাস কো স্বামীর সেবায়, কমল দাস কো স্বামীর সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে কথায় কথায় অনেক বেলা হলো, তাই কি বলছিস শোনো, আগে তোমার স্বামীর নামটা বলো। ও আমার স্বামীর নাম? হ্যাঁ বলো। বলতে হবে? বলো বলো।
ও মাঝি, হ্যাঁ বলো। শোনো বলি, শোনো বলি, শোনো। বলো। এই তুমি টপকা জানো তো? হ্যাঁ টপকা জানি, বলো। জানো? হ্যাঁ। তাহলে বলছি শোনো তাহলে। বলো। এই ধরো। আচ্ছা ধরলাম। আরে আমাকে কি কি? দেখেছো? আরে কথা হতে বলছি, কথা কথা। ও আচ্ছা বলো। এই ধরো 3 13। 3 13 একটু একটু হয়ে যাক। বল। 13 আরে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, বলো। 3 13। হ্যাঁ। 13 কে 3 দিয়ে গুণ করুন। 13 3 39। এবারে বলো। মধ্যে 12। থামো। আর 39 এর সঙ্গে 12 যোগ করুন, কত হবে? কত হবে? 51। এবারে বলো। আর 4 দিয়ে পূরণ করো। আবার 4 যোগ করে দেন, 51 4 কত হবে? কত হবে? 55। ওই যোগফল, যোগফল, হ্যাঁ যোগফল কত হলো? যোগফল কে? আচ্ছা আমার স্বামীর নাম সে। হরি বল। যোগফল হয়েছে 55। কারো স্বামীর নাম 55 আছে? ওটাকে একটু বিছিয়ে বলুন কি বেরোবে? 55। হ্যাঁ হ্যাঁ। ওই না ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, ও নাচে রে ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, ও নাচে রে ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ। মা বলে রে তারে তারে, ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, নাচে রে ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ, নাচে রে ত্রিশূল ঘাতে নাচে ভোলানাথ। ত্রিশূল হাতে কে নাচে? ভোলানাথ। ভোলানাথের আর এক নাম হলো পঞ্চানন। রাধে রাধে। এনার স্বামীর নাম হলো পঞ্চানন। হ্যাঁ, হ্যাঁ। ও রাধে। আরে দাঁড়া দাঁড়া, ও বুড়িমা এদিকে এসো। আরে এদিকে এসো। আর আবার কি হলো? এই যে সুন্দরী নবীনা কোথা থেকে এসেছে, এনার স্বামীর নাম কি, সবকিছু বলতে হবে, না হলে পারাপার হবে না। আরে কেন বলো তো? আমি তো পর্যন্ত দিলাম। আরে তোমার পরিচয় পেয়েছি, হ্যাঁ। ওনার পরিচয় যতক্ষণ না পাই আমি পারাপার করব না গো। দেখেছো দেখেছো, নাবির চোখটা দেখেছো? এতগুলো সখী আছে, কারো কথা জিজ্ঞাসা করেনি। যেই সবচেয়ে সুন্দর। মাসি, তুমি বরঞ্চ হ্যাঁ। আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। রাধা রানীকে বলো, হ্যাঁ ওর যে ভাতার কার্ড আছে নি, হ্যাঁ। ভাতার কার্ড, অন্ধের কার্ড, সার্টিফিকেট যা আছে সব দিতে বলো। ও আরে আধার কার্ড, হরি বল। এ সকিও মনে হয় কোনোদিন জীব ছিলেন, হরি বল। হরি বল, জীবনে জীব ছিলিনি, জানো না বি? হ্যাঁ। জীব কাটা হয়ে পালি যাবে, জীব পাতলা হয়ে যাবে নি। হরি বল, হরি বল। না সেটাও ঠিক। আমি কি বলছি শোনো। কি গো? এই সুন্দরী নবীনার পরিচয়টা দাও। আরে বলো বলো বলো। শোনো শোনো শোনো, বলি শোনো। বল বুড়িমা, এখন পাপা যেতে তো হবে। যেতে তো হবে। হ্যাঁ তাই বলছি, তোমার পরিচয়টা একটু বেঁকিয়ে করে দিয়ে দাও তো, বেঁকিয়ে। ঠিক আছে বুড়িমা। হ্যাঁ গো। ও নাবি, শোনো শোনো, আমরা হলাম ব্রজবাসী, জাপটে আমার বাড়ি, আচ্ছা বলো। বিশ্বভানু রাজ নন্দিনী আমি, আচ্ছা আয়ানু ঘরণ। আচ্ছা বলো। নামটি হলো আরে নামটাই বলো না। রয়াকার ধয়াকার। কি হবে? মা কেটে কেটে দিল, কি হবে? জোড়া লাগান। রা ধা। ও বুড়িমা, কি গো? আরে তুমি কি আমার সেই রাধা রানীকে নিয়ে এসেছো? আর চুপ চুপ চুপ। আরে আমি যে তোমাকে পাঠিয়েছিলাম সেই জাবটে, আমার সেই প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। আরে তোমার সেই শ্রীমতী রাধারানী গো। আরে তাই নাকি? ঘিরে দাও না। আরে কি হলো? আরে সেই 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 এই। আরে দাঁড়াও, এদিকে এসো। হ্যাঁ। ও বুড়িমা, হ্যাঁ গো। কি বলছি শোনো। হ্যাঁ। ও তুই তো মেরি জানকি রাধা। ও বুড়িমা, তোমার সখীরা কেন ডাকছে? যা ও ডাকছে সখীরা। बात मेरी मान लेना दा, तू भी बिना ऐसे ना था, তুমি তো আমার জীবন রাধা, তুমি তো আমার স্বপ্নের রাধা, তুমি বিনা ऐसे ना था। হরি বল। আমি সীতা তুমি হাওড়া, তারপরে আমি রাধা তুমি হাও শ্যাম। তুমি তো আমার জীবন রাধা, তুমি তো আমার স্বপ্নের রাধা, তুমি বিনা দেশে মাথা। সবাই মিলে একটু তালি দিয়ে আস্তে আস্তে, সবাই মিলে রাধে 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 বল, রাধে 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 বল, আস্তে 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 আস্তে। আচ্ছা মেরে হাতে তালি দিয়ে রাধা নাম হবে? হবে? একটু হাতে তালি দেন সবাই মিলে, তালি দেন সবাই মিলে। আচ্ছা উলুধ্বনি কি একটু হবে? উলুধ্বনি দেন সবাই মিলে। বাহ 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 বাহ। হ্যাঁ আচ্ছা
আমি যে যেইভাবে বলবো এতক্ষণ চুপচাপ শুনেছেন, আমরা গেয়েছি, আপনারা শ্রবণ করেছেন, এবারে আপনারা গাইবেন, আমরা শ্রবণ করব। তবে আমি কেমন ভাবে গাইতে হবে সেটা বলে দেবো, আমার বলার পরে আপনারা গাইবেন, তাই তো? এইভাবে গাইবেন, রাধে 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 বল, রাধে 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 বল, বলুন। বাহ, আরেকবার বলুন। রাধে 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 বল। আচ্ছা, ও বুড়িমা এদিকে এসো। হ্যাঁ বলো। এই যে মায়েরা এত সুন্দর নাম গাইছে রাধা নাম, হ্যাঁ গো। এটা দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে গো? এখানে একটা সুন্দর কীর্তন দল আছে। আছে। কীর্তন দল যদি না থাকতো, কীর্তন যদি না করতে, এত সুন্দর কি রাধা নাম গাওয়া যেত কি? তবে খুব ভালো লেগেছে, এইভাবে হাতে তালি দিয়ে সবাই মিলে রাধে 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 বল, 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 রাধে 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 বল। এদিকে এসো। হ্যাঁ বলো। আর কি বলছিস শোনো। হ্যাঁ বলো। আচ্ছা, তোমাদের পরিচয় পেয়েছি। পেয়েছো? হ্যাঁ। আরে শোনো 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 শোনো, আমাদের পরিচয় ব্যস্ত কারাগো, তুমি তো নিলে। এবার তোমার কি পরিচয় দেখি বলো দেখি। আরে আমার পরিচয় নিয়ে কি করবে? হ্যাঁ বললেই হলো আর কি। বলো। আরে আমাদের সখীদের গায়ে কত অলংকার দেখা না, অলংকার দেখা না, সোনা রূপা হিরে মণি কত কিছু রয়েছে। আচ্ছা, রাধো যায় না, ওই মাইনইতে নিয়ে গিয়ে তুমি সব লুটপাট করে নিয়ে টবাক করে যদি ডুবিয়ে দাও। ও বুড়িমা, আর আমি যদি একবারও বেঁচে যাই রে বাবা, কি করবে গো বাবা? সোজা গিয়ে একবার ওই কারেন্ট অফিসে গিয়ে দিব কেস করে। ও বুড়িমা, ওই কারেন্ট অফিসে আমার নামে কেস করবে? হ্যাঁ দিব কেস করে। হরি বল হরি বল। কেস করতে হবে না, আমার পরিচয়টা দিচ্ছি ভালো করে শোনো। হ্যাঁ বলো বলো। তাই কি বলছিস শোনো, থানায় কেস করতে হয়। হ্যাঁ। এই বৃন্দাবনে বাড়ি আমার, নন্দেরই নন্দন, আর বসুদেব ওই আমার পিতা, জানের সর্বজন, নাম আমার কৃষ্ণ। কি গো শুনেছো? বাপরে বাপরে বাবা, তোমার দুজন বাবা বলে কি না দু। আচ্ছা মা, তোমার আমার কত বাবা গো? একজন করে তো হয় নাকি? এ বলছে দুজন বাবা। ও মাঝি, হ্যাঁ বলো। তোমার দুজন বাবা। আরে তোমার সখী কি বলছে? কি বলছে গো? ও মাসি, কি গো? আরে দু চারটা করে বাবা দাদা দেখে কি বলে বলো তো? হ্যাঁ বেদুয়া বাচ্চা। হরি বল হরি বল হরি বল। বেদুয়া, এই যে বলেছে শুনতে খারাপ লেগেছে, বলে বেদুয়া মানে বেদেও আছে, আর কি একটু কথাটা একটু অন্যভাবে বলেছে। আমার গোবিন্দের কথা, সে বেদেও আছে আর পুরাণেও আছে, তাই না একটু বাঁকিয়ে দিয়েছে। সখীরা তো খুব ভালো তো না, ইনাদের মুখে ওই রকম নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও বুড়িমা, হ্যাঁ বলো বলো। তোমরা দুজন শুনেছো। হ্যাঁ। আচ্ছা মায়েরা কতজন বললাম? বৃন্দাবনে বাড়ি আমার, নন্দের নন্দন, হ্যাঁ। আবার বসুদেব ওই আমার পিতা, জানেন সর্বজন, এই আমার দুজন। বুড়িমা যে বলেছেন দুজনে মাথা ফাটি দেবো ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি, হ্যাঁ, হ্যাঁ। এই আমার দুজন। হ্যাঁ। কেমন ভাবে? তাই মহাজন কলম দিলেন কি, মা দৈব কি রুদরেতে জনম নিলেন ভগবান, কংস কারাগারে জন্ম নিলেন ধনসা, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। মা দৈব কি রুদরেতে, মা দৈব কি রুদরেতে জন্ম নিলেন ধনসা, সে কারাগারে জন্ম নিলেন ধনসা, যিনি মোদের জগৎপতি করেন পরিত্রাণ।
হরি বল হরি হরিমা বল হরি বল। আমার দুজন নয় আরো আছে, কেমন জানো? কেমন করে? এই বৃন্দাবনে যতজন ভক্ত আছে হ্যাঁ। সবাই আমার পিতা, সবাই আমার মাতা, সবাই আমার গুরু, তাই তো ওনারা আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু নিতাই গৌর হরি ব্রহ্মাণ্ডে। বল হরি বল হরি বল। শুনেছো? হ্যাঁ শুনেছি। আমার পরিচয় দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। আমার এই ঘাটে আর একটা নিয়ম আছে। আবার কি নিয়ম জানো তো? আবার আমার এই ঘাটে পারাপার হতে হলে 16 আনা কড়ি পূর্ণ করতে হবে। করি হ্যাঁ, এই 16 আনা কড়ি বিনা আমার এই ঘাটে পারাপার হবে না। হবে না? কেন কেন কেন? কেন জানো? কারণ? এই ঘাটটা আমি কামরূপ কংসের কাছে পাট্টা করেছি, তাই এই ও। পাট্টার কড়ি দিতে হবে। পাট্টার কড়ি না দিলে পারাপার হবে না, হবে না, হবে না। হবে না। ও বুড়িমা কি হলো? ওই ওরা দে তোরা একটা পারাপার হবে চলো চলো চলো। আরে কোথায় যাবে? এখানে পারাপার আমরা হব না। হরি বল, আমি ভেবেছি এ সখী মনে হয় যাবে না। হ্যাঁ, ওরা চলে যাচ্ছে, সখী চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে, এ সখী মনে হয় যাবে না। ও তাহলে ললিতা- আমার পক্ষে একজন এলো। না, আরে যাবো। তোমরা কোথায় যাবে গো? আমরা অন্য ঘাটে যাবো। ও রাধে, তুমি আমার একটা কথা শুনে যাও রাধে। এই রাত জেগে বসে আছি, এই রাতে তোমার দেখার পরে বুঝবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। রাত জেগে বসে আছি, রাধে তোমার দেখার পরে বুঝবে যাবো আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। তোমায় ভালোবেসে আমি নয়ন জলে ভেসেছি, সব ব্যথা দুঃখ কষ্ট বুকে শুয়ে নিয়েছি। ও তোমায় ভালোবেসে আমি নয়ন জলে ভেসেছি, সব ব্যথা দুঃখ কষ্ট বুকে শুয়ে নিয়েছি। তুমি ছাড়া এ জীবন শূন্য নদীর তীরে, কৃষ্ণ ভেবে বলে তুমি এসো ফিরে, বুঝবে সেদিন যাবো আমি এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ফিরে এসো রাধে। রাধে, তুমি চলে যেও না রাধে, ফিরে এসো রাধে, তুমি ফিরে এসো রাধে, ফিরে এসো। ওরা দে চলে এসো চলে এসো, চলে এসো, এখানে পারাপার হবো না। আরে যেই ঘাটে যাবে আমি আছি, হ্যাঁ? তাই কি বলছি শোনো, এই ঘাটে 16 আনা করি পূর্ণ করো, আমি 16 আনা করি পূর্ণ করলে আমি পারাপার করে দেবো। ও। কোন ঘাটে যাবে? যেই ঘাটে যাবে আমি ও আছি। সব ঘাটে তুমি রয়েছো। ও ও মাঝি
হ্যাঁ বলো শোনো 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 বলো, বলো। আমাদের এখানে নিত্য নিত্য পারাপার হই, হ্যাঁ। আমরা কখনো করি দিই না। আরে করি বিনা হবে না, হবে না? নাই তাই কি বলছি শোনো, তোমাদের কাছে যদি থাকে একটু দাও না, অনেক বেলা হয়ে গেল। ও পাট্টার করি তো দিতে হবে, তাই কি বলছি শোনো, হ্যাঁ, বলো। পাট্টার করি দাও আর পারা পারা আমি করে দেবো, পারা পারে চলে যাও। ও মাঝি হ্যাঁ, বলো। শোনো শোনো শোনো, ওই দশটা পান খাবে না, আমার কাছে ওই এ গানা করি। আরে এগানাতে হবে না, এগানাতে হবে না। দেখো কেন তো, বলছি জানো, কেন, কেন? ওই একটি চন্দ্রের আছে মাথা, ও। তাই কি বলছি শোনো, এগানাতে হবে না, হবে না, হবে না। হবে না। হ্যাঁ বলো, ও নাবি, হ্যাঁ বলো, আমি কি এসেছি বলছি শোনো, হ্যাঁ কি বলছো বলো। 2 আনা দেবো। 2 আনা? হ্যাঁ। আমি 2 আনাতে পারাপার করবো না গো সখী। তাই কেন জানো, কেন? এই যে দুইটি পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই তো, মানে এখন আমি এক পক্ষ, ইনারা এক পক্ষ, তো আমি বলেছি কত, 2 আনা, আর এনা 16 আনা, আর এনারা বলেছে 2 আনা, আর আমি বলেছি হ্যালো বুড়িমা, আমি বলেছি দুইটি পক্ষ হ্যাঁ। সমান না, যতক্ষণ না সমান হয় ততক্ষণ আমি পারাপার ও। করবো না। ও নাবি, হ্যাঁ বলো, কি বলছি শোনো, হ্যাঁ বলো, 4 আনা দেবো করি, হরি বল। 4 আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি, পার করে দাও তাড়াতাড়ি। জাগাতে পারিবি না, শোনো শোনো বজনা, চারটি বর্গের ফল ফলে না, তোমরা কি জানো না? আমি জাগাতে পারিবি না, শোনো শোনো বজনা, চারটি বর্গের ফল ফলে না, তোমরা কি জানো না? তাই জাগাতে পারিবি না, তাই জাগাতে আমি পারিবো না। দেবে যদি চলোই আনা, দেবে যদি চলোই আনা। ও সখী, কি বলেছি শোনো, কি গো? আমি 4 আনাতে পারাপার করবো না। কেন জানো, এই যে 4টা বর্গফল আছে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টা বর্গফলকে একত্রে ফলাতে হবে। আমরা কেউ পেরেছি, আমরা অর্থটা নিয়েছি, কামটা নিয়েছি, কি অর্থ দরকার অর্থ নিয়েছি, কাম মানে চাওয়া পাওয়া, গাড়ি চাই বাড়ি চাই, এই দুটো জিনিস নিয়েছি, ভালো দুটো জিনিস ফেলে দিয়েছি, ধর্ম আর মোক্ষ। মোক্ষ মানে কি, যে মোক্ষ পথে গেলে আমাদের গোবিন্দকে সহজে পেয়ে যাব, সেই পথটা ফেলে দিয়েছি। তার মানে দুটো নিয়েছি, দুটো ফেলে দিয়েছি। তাই 4টা বর্গফলকে একত্রে আমরা কেউ ফলাতে পারি না। হবে না। তাই কি বলছি শোনো, কি বলছো গো? ওই 16 আনা পূর্ণ করো। আচ্ছা ও নবী, হ্যাঁ বলো, আমি কি বলছি জানো, হ্যাঁ বলো বলো। তোমায় পা